আসসালামু আলাইকুম, আমি কিরণ কিরণ আইস থেকে। আজকে আপনার মাঝে হাজির হলাম একটা স্কলারশিপের বিষয়ে আলোচনা করতে। স্কলারশিপটা হচ্ছে MEXC অর মিক্সড জাপানিজ স্কলারশিপ। সেটা নিয়ে আপনাদের সামনে এলাম আর আলোচনা করতে। প্রথম প্রশ্ন, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে? এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনার মাস্টার্স, পিএইচডি পিএইচডি করার জন্য যারা যেতে চাচ্ছে তারা, আর এখানে আন্ডার গ্রাজুয়েটসরা অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে কিছু শর্ত দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে। শর্তটা কি? যে যারা মাস্টার বা পিএইচডি করতে যাচ্ছে বা রিসার্চ করতে যাচ্ছে তাদের জন্য আপনার 2 এপ্রিল 1992 থেকে তার পরবর্তী সালগুলোতে জন্ম তারিখ হতে হবে। আর আন্ডার গ্রাজুয়েশনের জন্য হচ্ছে 2 এপ্রিল 2002 থেকে শুরু করে তারপর নিচের দিকে যে সকল 2003 2004 এগুলোর দিকে তাদের পর জন্মসালগুলো হতে হবে আন্ডার গ্রাজুয়েশনের জন্য। তো এখানে কিছু সাবজেক্টুয়াল আন্ডার গ্রাজুয়েশনের কিছু সাবজেক্টের লিস্ট দেওয়া আছে এখানে। আন্ডার গ্রাজুয়েশন সাবজেক্টের লিস্ট ওই তারা আমি দেখাচ্ছি। আন্ডার গ্রাজুয়েট কিছু সাবজেক্টের লিস্ট দেওয়া আছে এখানে, যেমন আপনার সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর যেটা আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেকশন এ সেকশন বি। সেকশন এ তে আছে ল, পলিটিক্স, সোসিওলজি, লিটারেচার, হিস্ট্রি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আর আপনার সেকশন বি তে আছে ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইটিসি। আর আপনার এখানে সায়েন্স নিয়ে কিছু সাবজেক্ট ডিসক্রাইব করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। সেটা হলো কি, ন্যাচারাল সায়েন্স সেকশন এ। সেকশন এ তে আছে আপনার ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ট্রিপলি বা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই সকল আর্কিটেকচার রিলেটেড সাবজেক্ট গুলো এখানে আছে। আর আপনার ন্যাচারাল সেকশন ভি তে যদি আমরা দেখি, সেখানে এগ্রিকালচার রিলেটেড যে সকল সাবজেক্ট আছে সেগুলো দেয়া আছে। সাথে সাথে আপনার ফার্মেসি, তারপরে হচ্ছে নার্সিং, আপনার বায়োলজি, এগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর থ্রি সেকশন 3 সেখানে আছে আপনার মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট। ওকে, ওকে, ডেন্টিস্ট্রি যে সকল সাবজেক্ট আছে এগুলো এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো কোন কোন সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন তা তো দেখালাম। আপনার রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে বেশ কিছু না। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট, একটু ভালো জিপিএ রাখাটা ভালোই, ঠিক আছে না? এসএসসি সার্টিফিকেট ওগুলো, আর আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো। তারপর আপনার NID অথবা আপনার পাসপোর্ট বাংলাদেশি হতে হবে, আপনাকে আপনার মাস্ট বি বাংলাদেশি হতে হবে এই সার্টিফিকেটের জন্য। এটা একটা আমাদের এডুকেশন মিনিস্ট্রি থেকে, এম্বাসি থেকে ডাইরেক্টলি বাংলাদেশি এই স্কলারশিপটা দিচ্ছে। তো আপনাকে মাস্ট বি বাংলাদেশি হতে হবে। আপনার এখানে থাকতে হবে আপনার যে এসএসসি সার্টিফিকেটটা, সেটি থাকতে হবে। আন্ডার গ্রাজুয়েশনের জন্য এসএসসি সার্টিফিকেট, মার্কশিট এগুলো এগুলো আপনারা সত্যায়িত করে নেবেন মিনিস্ট্রি থেকে। তারপরে আপনার থাকতে হবে হেলথ হেলথ একটা হেলথ সার্টিফিকেট থাকতে হবে আপনার। তারপরে পাসপোর্ট, NID এগুলো থাকতে হবে। আপনি যদি তাছাড়াও আপনি যদি রিসার্চের জন্য যেতে চাচ্ছেন, তাহলে আপনার একটা রিসার্চ পেপার থাকতে হবে। সাথে রিকমেন্ডেশন থাকলে তো ভালোই, যে কলেজ বা যে ইউনিভার্সিটি থেকে আপনি রিসার্চ শেষ করছেন বা গ্রাজুয়েশন বা ইন্টারমিডিয়েট শেষ করছেন, ওইগুলো থেকে আপনার একটা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন আছে। এখন বলতে পারেন ভাইয়া, আইএলস জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে টেস্টটা হয় সেটা সার্টিফিকেট, জাপানি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আর টোফেলের সার্টিফিকেট এগুলা এখানে আপনি চাইলে এগুলা অ্যাডিশনালি অ্যাড করতে পারেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা, আইএলস এর সার্টিফিকেট অথবা টোফেল সার্টিফিকেট, এখানে যে কোনো একটা অ্যাড করলেই হয়, যদি আপনার ইচ্ছে হয় বা আপনার থাকে। আপনি যে কোনো একটা অ্যাড করলেই চলে। তারপরে তারপর হচ্ছে কি, আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে সেগুলো আপনারা অ্যাড করে দিবেন। হাইলি রিকমেন্ড করবো। কারণটা হচ্ছে কি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনাকে অনেক হাই বা অন্যদের তুলনায় প্রতিযোগিতা আগায় নিয়ে যাবে। আচ্ছা, সব তো গেল, কি কি থাকতে হবে, কি কি ইয়ে করতে হবে, সব তো গেল। এইবার আমাকে বলতে হবে কিভাবে এরা আসলে প্রসিডিওরটা করছে। প্রসিডিওরটা হচ্ছে কি কি আপনি আহ আপনাকে এই ওয়েবসাইটটাতে আমি দেখাচ্ছি। এই ওয়েবসাইটটাতে 28 তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 28 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই ওয়েবসাইটটাতে অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েবসাইটটাতে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে। ট্র্যাকিং নাম্বার দিবে। ট্র্যাকিং নাম্বার সহ
আপনার উক্ত যে সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য যে সকল ডকুমেন্ট গুলো আপনি দিতে চাচ্ছেন, ডকুমেন্ট গুলো দিতে চাচ্ছেন, লাইক আইএলটিএস সার্টিফিকেট, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার ওই যে রিকমেন্ডেশন, ইটিসি, যা যা রিসার্চ পেপার যা যা দিতে চাচ্ছেন সেগুলোকে কি করতে হবে, সত্যায়িত করতে হবে। সত্যায়িত করে তারপর আপনি একটা খামে করে আপনার এই জায়গায়, এই যে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটাতে এই অ্যাড্রেসটাতে আপনি গিয়ে দিয়ে আসবেন। এই অ্যাড্রেসটাতে আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখে নিয়ে, এই অ্যাড্রেসটাতে আপনি গিয়ে দিয়ে আসবেন। এই অ্যাড্রেসটাতে আপনি গিয়ে দিয়ে আসবেন, যেখানে প্রাপকের ঠিকানায় আপনি এই অ্যাড্রেসটা ব্যবহার করবেন, আর প্রেরকের খামের উপর প্রেরকের ঠিকানায় আপনার ঠিকানাটা দিবেন, আর প্রাপকের ঠিকানায় আপনি এই অ্যাড্রেসটা দিবেন, যেটা আপনাকে সচিবালয় 2 নম্বর গেটে গিয়ে দিয়ে আসতে হবে, যেটা এখানে লেখাই আছে। হ্যাঁ, এখানে সম্পূর্ণ সবকিছু লেখাই আছে। তো আপনার এই ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তারপর আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে, যেটা নেক্সটে আমি ইনশাল্লাহ দেখাবো। এখন আপনাদেরকে বলতে হবে আরো কিছু আছে, যেমন এখানে আরো আমরা তো অ্যাপ্লাই করে ফেললাম, অ্যাপ্লাইয়ের পরবর্তী ধাপটা কি? আমাদের অ্যাপ্লাইয়ের পরবর্তী ধাপটা কি? অ্যাপ্লাইয়ের পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে একটা এক্সাম দিতে হবে। আপনাকে একটা এক্সাম দিতে হবে। এক্সাম, দেখেন, অ্যাপ্লিকেশন ফর্ম ইয়ে করতে হবে, তারপর একটা এক্সাম দিতে হবে। এক্সামটা কোন কোন ইয়াতে দিতে হয়, লাইক আপনি যদি আন্ডার গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আমি কি দেখি, আপনি যদি আন্ডার গ্রাজুয়েট, এটা কি, আন্ডার গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে এক্সাম দিতে হবে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স রিলেটেড কোশ্চেন গুলো। হ্যাঁ, জাপানিজ, এগুলো এগুলো আপনাকে একটু আনসার দিতে হবে। এই জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স রিলেটেড যে সকল কোশ্চেন গুলো আসবে, আর আপনি যদি ইয়েতে আসেন, দেখাই আমি আপনাকে, আপনি যদি আন্ডার গ্রাজুয়েশনে আসতে চান, আর আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সোসিওলজি যদি আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আপনাকে সায়েন্সের কোশ্চেন গুলো দিবে না, সর্বোচ্চ ম্যাথমেটিক্স পর্যন্ত যাবে। বাট আপনি যদি সায়েন্সের হন তাহলে আপনাকে সায়েন্সের কোশ্চেন, ম্যাথমেটিক্স এর কোশ্চেন, ইংলিশ এন্ড জাপানি। এখন বলতে পারে ভাইয়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো আমি পারি না, এখন কিভাবে ইয়ে করবো? জাপানিজ ল্যাঙ্গুয়েজ না পারলেও আপনি যদি একটু একটু আহ এদিক ওদিক রিসার্চ করে একটু যদি ধারণা নিয়ে থাকেন, এই এক্সামটা ক্র্যাক করা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আপনারা দেখতে পারেন, যেটা আমি ইনশাল্লাহ নেক্সটে দেখাবো আপনাদেরকে, বা ওর পিডিএফ গুলো আমি ডিসক্রিপশনে, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো আমার, ওইখানে আমি পিডিএফ গুলো আপনাদেরকে দেখাবো। ওই প্রিভিয়াস ইয়ার গুলোর যে আপনার কোশ্চেন গুলো আসছে, তার পিডিএফ গুলো ওইখানে ইনশাল্লাহ আপলোড করা হবে। এছাড়া আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে এই বিষয়টা নিয়ে, আমাদের এই স্কলারশিপটা নিয়ে, আপনারা নির্দ্বিধায় আমাকে আমার ইনবক্স বা আমার কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞেস করতে পারেন।